সরকারি স্কুলগুলোতে পরিকাঠামোর অভাব, শিক্ষা দীক্ষা ঠিকঠাক ভাবে হয় না, এমনটাই হামেশাই অভিযোগ করে থাকেন অভিভাবকরা। তার জন্য বেসরকারি স্কুলগুলোতে পাঠানো হয় ছাত্রছাত্রীদের। কিন্তু যে সমস্ত বেসরকারি স্কুলগুলো বর্তমানে চলছে, প্রত্যেকের যে পরিমাণ ফিজ, সেটা কিন্তু রীতিমতো সমস্যায় ফেলে দেয় অভিভাবকদের। পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলগুলোতে এবার ফি নিয়ন্ত্রণ করতে আইন তৈরি করবে সে রাজ্যের সরকার। বিধানসভায় এই নিয়ে খুব তাড়াতাড়ি একটি বিল আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা বিষয়টি নিয়ে জানবো। টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুলগুলো প্রচন্ড ফি, অর্থাৎ ভর্তির জন্য যেমন টাকা নেয়, মান্থলি তাদের একটা যে ফি স্ট্রাকচার, সেটাও কিন্তু প্রতি বছর বাড়ছে। এবং বলতে পারো যে সেখানে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বাবা মারা পড়াতে, কারণ স্কুল শিক্ষা ব্যবস্থাটা এত খারাপ হয়ে গেছে, সরকারি স্কুলে পড়াশোনা হয় না, টিচার নেই। এই অবস্থা দাঁড়িয়ে অনেকটা বাধ্য হয় স্কুলে বেসরকারি স্কুলে ভর্তি করতে। এই সমস্যা কিন্তু শুধু আমাদের রাজ্য না, সব রাজ্যের ক্ষেত্রে একই সমস্যা। পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই নিয়ে প্রচুর অভিযোগ আসছে যে বেসরকারি স্কুলগুলো জোর করে প্রায় তোলাবাজির মতো তারা টাকা আদায় করছে, এবং যদি টাকা 3 মাসে যদি তার ডিউ হয়, তাকে ছাত্রদের স্কুল থেকে বহিষ্কার করা হয়। ভর্তির সময় প্রচুর টাকা। এই সমস্ত নিয়ে বহু দিন ধরে অভিযোগ উঠছিল। আজকে বিধানসভায় এই নিয়ে প্রশ্ন ওঠে। এক বিজেপি বিধায়ক তিনি প্রশ্ন করেন যে বেসরকারি স্কুলগুলো টাকা সংখ্যায় দিন দিন বাড়ছে, অথচ ফি স্ট্রাকচার কোনো নিয়ন্ত্রণ নেই, কোন রকম যে পাচ্ছে সেরকম টাকা নিচ্ছে। তো মন্ত্রী আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রশ্নোত্তর করবে, জানিয়ে দেয় যে বেসরকারি স্কুলগুলোর শিক্ষা ফি নিয়ন্ত্রণ করতে সরকার খুব তাড়াতাড়ি একটা বিল আনবে, এবং সেটাকে খুব তাড়াতাড়ি আইন প্রণয়ন করা হবে, যাতে একটা নির্দিষ্ট ভাবে ফি বেঁধে দেওয়া হবে। তো সমস্ত বেসরকারি স্কুলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফি স্ট্রাকচার হবে, তার বেশি কেউ নিতে পারবে না। ভর্তির ক্ষেত্রেও যেমন একটা নির্দিষ্ট সংখ্যা টাকা অ্যামাউন্ট বেঁধে দেওয়া হবে, তার বেশি কেউ নিতে পারবে না। এর আগে একটি কমিশন তৈরি হয়েছিল বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ করতে, কিন্তু কমিশনটা কমিশনই রয়ে গেছে, সেটা কোনোদিন ফাংশন করেনি। জানি না কেন, সেটা সরকার সবসময় বলে কমিশন আছে। আজকেও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ করতে কমিশন আছে, কিন্তু কমিশন কোনোদিনই কিন্তু ফাংশন করেনি। আজ যাই হোক, আজকে যখন সরকার বুঝতে পারছে যে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছে মানুষ, ছাত্রছাত্রীরা, কারণ অনেকে পারছে না পড়াতে, এত ফি দাবি করছে। প্রতি বছর পুজোর সময় একটা আলাদা অ্যামাউন্ট দিতে হয়। অর্থাৎ এই সমস্ত নিয়ন্ত্রণ করতেই সরকার এবার উঠে পড়ে লেগেছে, মানে যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যে বেসরকারি স্কুল তারা প্রচুর ওখানে অনুমোদন পাচ্ছে, প্রচুর স্কুল তৈরি হচ্ছে। তাই সরকার চেষ্টা করছে যে ফি সব এক বেঁধে দিতে, এবং তার জন্য খুব দ্রুত একটা বিধানসভায় বিল এনে আইন প্রণয়ন করা হবে, যাতে কেউ সরকারের নির্দেশ মানে অমান্য করে কেউ বেশি ফি না নিতে পারে। সামর্থ্যের মধ্যে সবাই যেন পড়াশোনা তারা ফি নেয়, অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের বাবা মার সামর্থ্যের মধ্যে তাদের পড়াতে পারে, সেই ব্যবস্থার জন্য আজকে সেই উদ্দেশ্যে কিন্তু বিলটা আনা হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে বিধানসভায় আজকে খুব তাড়াতাড়ি, মানে এবছরের মধ্যেই এটা বিলটা আনা হবে এবং আইনও প্রণয়ন করা হবে। এবং এক্ষেত্রে ধরো রাজ্যপাল সই করলেই অনুমোদন হয়ে যাবে। দেখা যাক কতদিনে হয়। তবে এটা যদি আসে, এই বিলটা যদি আইন তৈরি হয়, তাহলে কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা উপকৃত হবে। কারণ দীর্ঘদিন ধরে এই সমস্যা, আমি আবার বলি যে এটা শুধু আমাদের রাজ্যের সমস্যা নয়, সারা ভারতবর্ষের সমস্ত বেসরকারি স্কুলের এই সমস্যা। তবে পশ্চিমবঙ্গ সরকার এটা আইনটা আনতে পারে, তাহলে একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত হবে। ধন্যবাদ রাজীব। সুমন্ত। সময়টা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।